ক্লাস 8 বাংলা। আকাশে 7টি তারা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। ক্লাস 8 বাংলা। আকাশে 7টি তারা। কামরাঙা লাল মেঘকে কবি কিসের সাথে তুলনা করেছেন? মৃত মুনিয়ার সাথে। আকাশে 7টি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো রূপসী বাংলা। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর কিসে চুলের বিন্যাসে। আকাশে 7টি তারা কে লিখেছেন? জীবনানন্দ দাশ। বাংলার নীল সন্ধ্যা কেমন শান্ত অনুগত। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সাথে তুলনা করেছেন? কেশবতী কন্যার সাথে। কবি ঘাসে বসে থেকে আকাশে কি দেখেন? আকাশে 7টি তারা ফুটে উঠতে দেখেন। আকাশে 7টি তারা বলতে কোন তারাদের কথা বলা হয়েছে? সপ্তর্ষি মণ্ডলের কথা বলা হয়েছে। কবি কামরাঙা লাল মেঘের গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে যাওয়ার ঘটনাকে কিসের সাথে তুলনা করেছেন? মৃত মুনিয়া পাখির সাগরের জলে ডুবে যাওয়ার সাথে তুলনা করেছেন। আকাশে 7টি তারা ওঠার সময় কবি কোথায় বসেন? কবি ঘাসের উপরে বসেন। সন্ধ্যার আকাশে কে এসেছে? এক কেশবতী কন্যা। কবি চোখের পরে মুখের পরে কি ভাসে? বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী এক কন্যার চুল ভাসে। কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে? হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে। কবি বাংলার সন্ধ্যা সম্বন্ধে কি বলেছেন? শান্ত অনুগত ও নীল বলেছেন। পৃথিবীর কোন পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়? বাংলার সন্ধ্যারূপী কেশবতী কন্যাকে দেখেনি। অজস্র চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন? প্রকৃতির বুকে অন্ধকারের নিবিড়তাকে বুঝিয়েছেন। রূপসী চুলের বিন্যাস থেকে কি ঝরে? এত স্নিগ্ধ গন্ধ ঝরে। কবি কি টের পান? সমাগত সন্ধ্যায় তার পল্লী প্রকৃতিতে লুকিয়ে থাকা বাংলার প্রাণ শক্তি টের পান। কলমি কি? কলমি হলো পুকুরের ধারে বা কোনো জলাশয়ের ধারে জন্মায় এক প্রকার মিষ্টি শাক, যা মানুষ খেতে পছন্দ করে। আকাশে 7টি তারা কবিতায় কোন দুটি মাছের কথা বলা হয়েছে? চাঁদা মাছ আর সরপুঁটি মাছ। কিশোরীর হাত ভিজে কেন? কিশোরী সন্ধ্যাবেলায় চাল দিচ্ছিল, তাই তার হাত ভিজে। কবি তখন বাংলার প্রাণ খুঁজে পান। কখন তিনি বাংলার প্রাণ খুঁজে পান? আকাশে যখন 7টি তারা ফুটে ওঠে। তাদের মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে। চাঁদা ও সরপুঁটি মাছের মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।